চাঁদাবাজির জন্য নিজেদের কর্মীকে পাথর দিয়ে হত্যা করতে পারে, ওই চাঁদাবাজদের হাতে 56,000 বর্গ কিলোমিটারের বাংলাদেশ কখনো নিরাপদ থাকতে পারে না। বাংলাদেশে আবারও শুরু হয়েছে বিতর্কিত জঙ্গি সংশ্লিষ্টতার নাটক। একাধিক আলেম, দায়ী ও ইসলাম প্রচারকের বিরুদ্ধে দায়ের করা হয়েছে নতুন একটি মামলা, যার পেছনে রয়েছে সরকারি নির্দেশ। এমনটাই স্বীকার করেছেন মামলার বাদী অ্যান্টি টেরোরিজম ইউনিটের কর্মকর্তা আব্দুল মান্নান, যা এখন দেশব্যাপী তীব্র নিন্দার জন্ম দিয়েছে। একটি লাইভ কল সাক্ষাৎকারে মামলার বাদী পরিদর্শক আব্দুল মান্নান স্পষ্ট ভাষায় জানান, সরকারের নির্দেশে আমরা এই মামলা গ্রহণ করেছি। তাদের বিরুদ্ধে আমাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া নামে একটি কথিত সংগঠনের সদস্য হওয়ার অভিযোগ আনা হলেও এ পর্যন্ত কোনো প্রমাণ বা বিচারিক স্বীকৃতি উপস্থাপন করা হয়নি। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে দেশের শীর্ষ ধর্মীয় ও একাডেমিক প্রতিষ্ঠানসমূহ। হাটহাজারী মাদ্রাসা এক বিবৃতিতে জানিয়েছে, আলেম, ওলামা ও দায়ীদের বিরুদ্ধে এ ধরনের জঙ্গি নাটক দেশের ইসলামপ্রিয় জনতাকে উস্কে দেওয়ার প্রচেষ্টা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ও শিক্ষকগণ এই মামলাকে ভিত্তিহীন ও রাষ্ট্রীয় হয়রানি অংশ হিসাবে আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়েছেন। সাম্প্রতিক বছরগুলিতে গুম, হয়রানি এবং সাজানো মামলার যে ধারা প্রতিষ্ঠিত হয়েছে, এই মামলাও সেই ধারার অংশ বলেই মনে করছেন বিশ্লেষকরা। মামলার পদ্ধতি ও গ্রেপ্তারের ধরনে একটি স্ক্রিপ্টের নাটকীয়তা দেখা যায়। মাসের পর মাস ধরে নিখোঁজ থাকার পর মিডিয়ায় হঠাৎ গ্রেপ্তার দেখানো হয়। এসব দেখে জনমনে প্রশ্ন, সত্যি কি এই ব্যক্তিরা উগ্রবাদী যুক্ত, নাকি এটাও রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার? মামলার তদন্ত কর্মকর্তা অ্যান্টি টেরোরিজম ইউনিটের পরিদর্শক আব্দুল মান্নান এখন তদন্তের চেয়েও স্বয়ং অভিযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। তার ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। মানুষ জানতে চায়, কে তাকে এই নির্দেশ দিয়েছে, কোন দপ্তরের হয়ে সে কাজ করেছেন তিনি। সামাজিক মাধ্যমে অনেকেই বলেছেন, বাংলাদেশের প্র্যাকটিসিং মুসলমানদের বিরুদ্ধে উগ্রবাদ ট্যাগ দিয়ে চিহ্নিত করার গভীর ষড়যন্ত্র চলছে। অনেকে আন্তর্জাতিক ইসলাম বিদ্বেষী চক্রের সংযোগও উড়িয়ে দিচ্ছেন না। এই মামলার ভিত্তি, প্রমাণ এবং পুলিশি আচরণ সবকিছু নিয়েই এখন জাতির কাছে প্রশ্ন রয়েছে। আপনারা সংস্কারের নামে বাংলাদেশের তামাশা করতেছেন। আপনারা কখনো নারী সংস্কার কমিশন করেন? শেখ সাদি, বিডিএস নিউজ।